যাদের কণ্ঠে তুলসীর মালা নাই ধারণ করে নিন। হ্যাঁ, আপনি যেখান থেকে দীক্ষা নিন, মালা না দিলে হবে না। আপনি হিন্দুই নন, কি পরিচয় আপনার? আপনার কণ্ঠে মালা নাই। আজকাল অধিকাংশ লোকেরা হিন্দু পরিচয় দিতে একটু ইতস্তত করে, ভাবে যদি কেউ না জানে আমি হিন্দু, ভালো। এইভাবে পরিচয় লুকিয়ে বাঁচার মাঝে কোনো গৌরব নাই। মরতে একদিন হবেই, তাই বলে নিজের পরিচয়কে বাদ দিয়ে আজকাল অনেক সাধুরা পর্যন্ত ধুতি পরা ছেড়ে দিচ্ছে। কই, আমরা তো সারা বাংলায় ধুতি পরেই যাই। হ্যাঁ, আমি আমার পোশাক খুলে ফেলবো ভয়ে? এ কেমন কথা? হ্যাঁ, এ কেমন কথা? আপনি হিন্দু, কিসের পরিচয় আপনার? আপনার কণ্ঠে মালা নাই। তুলসীর মালা কণ্ঠে ধারণ কেবল তুলসীর মালা ধারণ নয়, একটা বেষ্টনীর ভেতরে নিজেকে প্রবেশ করানো, একটা কুণ্ডলীর ভেতরে নিজেকে প্রবেশ করানো। এই কুণ্ডলীর ভেতরে যমদূতেরা প্রবেশ করে আপনাকে আর নিতে পারবে না। সীতা দেবীকে কুণ্ডলী দিয়ে রাখা হয়েছিল। কুণ্ডলী লঙ্ঘন যদি না করতেন সীতা দেবী, রাবণের ক্ষমতা ছিল তাকে হরণ করার? কোনদিন ক্ষমতা ছিল না। রাম কুণ্ডলী লঙ্ঘন করে ভিক্ষা দিয়েছিলেন সীতা দেবী। রাবণ সন্ন্যাসী রূপ ধারণ করে এসেছিল। কুণ্ডলীর ভেতরে রাবণের ছদ্মবেশ ধারণ করে তো এসেছে, ঢুকার শক্তি ছিল না। যেদিন থেকে আপনি তুলসীর মালা কণ্ঠে দিয়ে গিট দিয়ে দিলেন, আপনি কুণ্ডলীর ভেতরে প্রবেশ করে ফেললেন, যমদূতেরা আপনাকে নিতে পারবে না। রাত্রিবেলা ঘুমানোর পূর্বে বালিশটায় প্রণাম দিন, একটু বিছানায় শুয়ে শুয়ে 5 মিনিট হরিনাম করে নিন। আপনার বিছানাটা বন্ধন হয়ে গেল। ঘুমের ঘুরে যদি মরেও যান, আপনার বিছানা বন্ধন হয়ে গেছে। যেমন মশারি টানালে যেমন মশা ভেতরে প্রবেশ করতে পারে না, মশা বাহিরে কেবল গুনগুন করবে, আপনি হরিনাম করে বন্ধন করলেন বিছানাটাকে, প্রণাম দিয়ে ভগবানকে স্মরণ করে বন্ধন করে নিলেন। যদি মরেও যান, যমদূতেরা কোনোদিন ওই জায়গা থেকে আপনার প্রাণ নিতে পারবে না, বৈকুণ্ঠে গমন করবেন আপনি। এই জন্য শয়নে পদ্মনাভায় নমঃ। শয়নে ভগবান পদ্মনাভ, ভগবানের একটা নাম পদ্মনাভ। ভগবান পদ্মনাভ, এই নামে তিনি শয়নে ভক্তকে কৃপা করেন। বিষ্ণুর একটা নাম হচ্ছে পদ্মনাভ। কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করুন। কণ্ঠে তুলসীর মালা থাকলে দুঃস্বপ্ন দেখবেন না আপনি। অনেকে স্বপ্নে খারাপ কিছু দেখে, মরা স্বপ্ন দেখে, ঘুমের ঘুরে তাকে কেউ মারতে আসছে ইত্যাদি কত কিছু দেখে। কণ্ঠে যদি খাঁটি তুলসীর মালা সুদংকৃত থাকে, আপনি এত দুঃস্বপ্ন দেখবেন না। তুলসীর এত কৃপা। তুলসী থেকে প্রায় 80টা রোগের ঔষধ তৈরি করা হয়। ঔষধি গুণাগুণও রয়েছে তুলসীর। তুলসী কাষ্ঠের জল যদি শরীরে পড়ে, আপনার শরীরটা পবিত্র হয়ে যায়। অনেকে বলে, বাবা তুলসীর জল যদি পায়ে পড়ে তাহলে তো আমার অপরাধ হবে। তুলসী কৃপা করার জন্যই এসেছেন, তাতে কোনো দোষ নেই। অনেকে বলে, বাবা আমি তো ব্যবসায়ী মানুষ, আমার 1000 মিথ্যা কথা বলতে হয়, আমি তুলসীর মালা কণ্ঠে দিয়ে মিথ্যে কথা তো আর বলতে পারবো না। অনেকে বলে, মিথ্যে কথা আমি তো বলি তাই তুলসী মালা দেই নাই, আমি তো ব্যবসায়ী তাই মালা দেই নাই। অনেকে বলে, আমি তো দীক্ষা নেইনি, মালা দেইনি। অনেকে বলে, আমি তো মাছ মাংস খাই তাই মালা দেইনি। এবার আসুন এই 3টা প্রশ্নের সমাধান করি। আচ্ছা, এমন কি কোথাও লেখা আছে তুলসীর মালা কণ্ঠে ধারণ না করিয়া মিথ্যা কথা বলা পাপ নয়? আছে নাকি? মিথ্যে আপনি যে অবস্থাতেই বলুন, পাপ না পুণ্য? না, মালা ধারণ করে মিথ্যে বললে পাপ, বাকি সময় পাপ না। মূর্খের লোকদের কথাই এমন। আপনি মালা ধারণ করেই মিথ্যে বলুন, না ধারণ করেই মিথ্যে বলুন, মিথ্যে বলাই পাপ। তাহলে মিথ্যে বলা যদি পাপ হয়, তাহলে মালা ধারণ করে মিথ্যে কথাই ভালো। যুক্তি তো এমনই। অনেকে বলে, না মালা ধারণ করে মিথ্যে বললে মহাপাপ। এগুলো কোথাও লেখা নাই। আপনি জলে না নামলে কি সাঁতার শেখা যাবে? আচার না খেলে কি হাঁটা শেখা যাবে? সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। তেমনি ভাবে কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করুন। আপনি 1000 মিথ্যে কথা বলতেন, মনে করুন
ওই তুলসী কৃপা করে আপনাকে একটা মিথ্যে কথা কমিয়ে দেবে, তারপর আরেকটা মিথ্যে কথা কমিয়ে দেবে, তারপর আরেকটা মিথ্যে কথা কমিয়ে দেবে। এক জন্মে না হোক, কোনো এক জন্মে আপনি তুলসীর কৃপায় শুদ্ধ ভক্ত হয়ে যাবেন। শুনুন, আর কিছুটা সময় মনোযোগ সহকারে শুনুন, কোথাও পাবেন না। দায়িত্ব কর্তব্য সকল কিছুই সারা জীবন করতে হবে, কিন্তু সাধু সঙ্গ ভাগবতের কথা সব জায়গায় সব সময় পরিবেশ হয় না, আয়োজন হয় না। কাজেই ইতস্তত না করে কিছুটা সময় শুনুন, মঙ্গল হবে। এই যে শুনছেন তাতেই ভেতরটা পরিষ্কার হচ্ছে, তাতেই কৃপা হচ্ছে। শ্রবণটাই সর্বশ্রেষ্ঠ অঙ্গ। ভক্তির 64 অঙ্গের মাঝে শ্রবণ হচ্ছে শ্রেষ্ঠ, শ্রবণ মুখ্য। আপনি মাছ মাংস খান, তুলসীর মালা তাতেও ধারণ করুন। ওই মালাই আপনাকে ধীরে ধীরে একদিন না একদিন কোনো এক জন্মে হলেও শুদ্ধ করবে। মালা ধারণ করে আপনি একটা অনৈতিক কার্য করতে গেলেও আপনার বিবেকে বাধা লাগবে। কাজেই মালাটা ধারণ করুন, ধারণ করাটা প্রয়োজন, অবশ্যই করতে হবে। যমরাজ তার দূতদেরকে বলছেন, যাদের কণ্ঠে তুলসীর মালা আছে তারা আগুনের মতো, সাবধান, তাদের কাছে তুমি যেও না। আগুনে জেনে হাত দাও, না জেনে হাত দাও। আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম আদর করা আমাদেরকে। ও, আমি তাহলে ভুল বলে ফেলেছি। আগুনের ধর্ম হচ্ছে পুরানো। আগুনে না জেনেও যদি কেউ হাত দেয়, আগুন কি মায়া করবে যে অত না জেনে হাত দিয়েছে, ওকে পুরাবো না? না, আগুনের ধর্মই পুরানো। জেনে হাত দাও, না জেনে হাত দাও, আগুন পুরাবেই। তেমনি ভাবে যমরাজ তার দূতদেরকে বলছেন, যাদের কণ্ঠে তুলসীর মালা আছে ওরা আগুনের মতো, সাবধান, তাদের কাছে যেও না, গেলে পুড়ে ছাই হয়ে যাবে। আপনার রেস্ট্রিকশন যদি থাকে, আপনি লম্বা করে 2 প্যাচ দিতে পারেন যে বাবা আমার তো রেস্ট্রিকশন, আমি 3 প্যাচ দিতে পারছি না, আমার সমস্যা হচ্ছে কোথাও। তার থেকে বড় কথা মনে রাখবেন, নিজের সংস্কৃতি পালন করতে লজ্জা করবেন না। আপনি যদি আপনার সংস্কৃতিকে সম্মান না দেন, শ্রদ্ধা না করেন, অন্য কেউ আপনার সংস্কৃতিকে সম্মান করবে না। আজকাল আমরা আমাদের নিজেদের সংস্কৃতি ধারণ, পালন এবং নিজেদের সংস্কৃতি রক্ষার জন্য প্রতিবাদ পর্যন্ত করি না। তিলক দিয়ে গেলে অনেক শিক্ষক শিক্ষিকা বলে, তিলক কেন দিলে? অন্য ধর্মের লোকেরা তাদের সংস্কৃতি ধারণ করে আসতে পারে, আমি কেন পারবো না? আমাকে এটা বলতে হবে। তাছাড়া যদি রেস্ট্রিকশন থাকে, সেখানে আপনি চেষ্টা করুন জল তিলকটা কেবল কপালে দেওয়ার, বাকি 11 অঙ্গে তিলক দিন। যে বাবা আমার অফিসে সমস্যা হচ্ছে, তাহলে আপনি ললাটে কেবল তিলক স্পর্শ করে জলটা দিতে পারেন, কিন্তু বাকি জায়গায় আপনি তিলক ধারণ করুন। জল তিলক দিলেও কৃপা হবে, কিন্তু ধারণ করতে হবে। তিলক ধারণ, কণ্ঠে মালা ধারণ উচিত করতেই হবে। সেদিনও বলেছিলাম, সকল অলংকার আপনার মৃত্যুর পরে খুলে রেখে দেবে। সারা জীবনের উপার্জিত অর্থ দ্বারা যে অলংকার আপনি বানালেন খুলে রেখে দেবে, কিন্তু এই মালা আপনার সঙ্গে যাবে, তুলসী আপনার সঙ্গে যাবে। তুলসী চুকে কেন দেয়া হয়? মানুষ মারা যাওয়ার পরও চুকের কার্যক্ষমতা কিছু একটা সময়, নির্ধারিত একটা সময় পর্যন্ত থাকে। এজন্য মরণোত্তর চক্ষু কেউ কেউ দান করে, বুঝলেন তো? সহজে যেন ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে না পারে, তুলসী অ্যান্টিভাইরাস রূপে কাজ করে, এজন্য চোখে তুলসী দেয়া হয়। আর তার থেকে বড় কথা, তুলসী না দিলে ওই দেহটা কখনো, আপনি যে আগুনে আহুতি দেবেন, দেহটা আগুনে অর্পণ করলে গ্রহণ হবে না তুলসী ব্যতীত। এই জন্য তুলসী দেয়া প্রয়োজন। তুলসীর মালাতেই জপ করা উচিত। তুলসীর মালায় জপ করলে অধিক কৃপা হয়, অধিক কৃপা। অনেকে বলে বাবা মাছ মাংস যারা খায় তারা তুলসীর মালায় জপ করতে পারবে না। তো মালা কণ্ঠে ধারণ করতে পারছি, সেখানে যদি আমি মাছ মাংস খেয়ে ধারণ করতে পারছি, তাহলে তুলসী মালায় হরিনাম করলে দোষের কি? তবে হ্যাঁ, সাত্বিক আহারী হয়ে তুলসী মালায় হরিনাম করলে অধিক কৃপা পাওয়া যায়, এটাই মূল কথা। আপনি যদি সংযম থাকেন, তখন আপনার অধিক কার্যকর হবে, এটা অবশ্যই উচিত। তবে অভ্যাসের দ্বারা আমরা সব জায়গায় তুলসীর মালা পাইনি। বেল কাষ্টের মালা দিয়েও করা যাবে, নিম কাষ্টের মালা দিয়েও জপ করা যাবে, আম্র কাষ্টের মালা দিয়েও জপ করা যাবে। কেমন? তবে তুলসীর কাষ্ঠ দিয়ে জপ করাটাই
বেস্ট, খুব ভালো।